প্রশ্ন হচ্ছে ডিভিসির পুরো নাম কি, এটি কেন তৈরি করা হয়? ডিভিসির পুরো নাম কি, এটি কেন তৈরি করা হয়? ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। খাতা নিয়ে বসো এবং প্রয়োজন হলে উত্তরটা নিয়ে নাও। খাতা নিয়ে বসো এবং উত্তরগুলো লিখে নাও, কারণ সুবিধা হবে। আর ভিডিও দেখতে দেখতে তো বুঝতে পারছো সেরকম মনে থাকবে না। চলো প্রশ্নগুলো শুরু করি। ডিভিসির পুরো নাম কি, এটি কেন তৈরি করা হয়? ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি বন্যা নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়। নিয়ন্ত্রণ মনে থাকবে না, সে বলে এটি বন্যা বন্ধ করার জন্য তৈরি করা হয়। হারভেস্টার কি? এই যে প্রশ্ন, হারভেস্টার কি আসবে? হারভেস্টার কি? হারভেস্টার হলো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র। কার জন্মদিবস হিসেবে শিশু দিবস পালন করা হয়? খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদেরকে খুব ভালোবাসতেন, আর ওর জন্মদিবস হিসেবে শিশু দিবস পালন করা হয়। তো প্রশ্নের উত্তর লিখতে হবে যে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন হিসেবে শিশু দিবস পালন করা হয়। তারপরে যে প্রশ্ন রয়েছে, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। নেক্সট, ধাপ চাষ বলতে কি বোঝো? পাহাড়ি এলাকায় সিঁড়ির মতো লাইন তৈরি করে চাষ করার যে পদ্ধতি তাকে বলা হয় ধাপ চাষ। এভাবে লিখবে সহজ ভাষায়, বইয়ের ভাষা লিখতে যাবে না। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তো বাঁশের কেল্লা বানিয়েছিলেন টিপু মির। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? যারা পঞ্চায়েত পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, যেটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত রয়েছে। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। কে কেন আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন? কে কেন আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন। ঘনি কি? খুব ইম্পর্ট্যান্ট। চলো, বাক্সের মতো দেখতে, মাছ ঢুকতে পারে কিন্তু বেরাতে পারে না, তাকে বলা হয় ঘনি। আর দেখো ঘনির মধ্যে কোন কোন মাছ ঢুকে? যেমন লুপ্তপ্রায় মাছ, সরপুঁটি প্রায় লুপ্ত হতে যাচ্ছে। তো পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো, তো লিখবে সরপুঁটি, মেদস, এগুলো। এটা তো আসবেই। বক্সার অরণ্যের প্রবেশদ্বার কাকে বলা হয়? আলিপুরদুয়ারকে বক্সার অরণ্যের প্রবেশদ্বার বলা হয়। কুলিক পাখিরালয় কোথায় আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে কুলিক পাখিরালয় কোথায় আছে? রায়গঞ্জে কুলিক নদীর তীরে কুলিক পাখিরালয় আছে। রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? রেল ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জনে আছে, অর্থাৎ চিত্তরঞ্জনে অবস্থিত রেল ইঞ্জিন তৈরির কারখানা। সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত কোন শহর? সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত বর্ধমান শহর। অর্কিডের জন্য বিখ্যাত কোন শহর? অর্কিডের জন্য বিখ্যাত হচ্ছে কালিম্পং। অর্কিডের জন্য বিখ্যাত হচ্ছে কালিম্পং, মনে রাখবে। নিত্যবহ নদী কাকে বলে? একটি নিত্যবহ নদীর নাম লেখো। নিত্যবহ নদী কাকে বলে? একটা নিত্যবহ নদীর নাম লেখো। দেখবে যে নদীতে সারা বছর জল থাকে এবং জল চলাচল করে তাকে নিত্যবহ নদী বলে। একটা নিত্যবহ নদীর নাম হলো গঙ্গা নদী। পরীক্ষায় আসবে 100-তে 100 আসবে।
এক শৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? এক শৃঙ্গ গন্ডার জলপাইগুড়ি গরিব জলদাপাড়ায় দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, শ্বাসমূল কাকে বলে বা শ্বাসমূল কি বা শ্বাসমূল বলতে কি বোঝো? এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে উত্তর একটাই হয়, এটা বলবে না যে আমি কাকে বলে পড়েছি, বলতে কি বোঝো আর ওখানে দিয়েছে কি। তো নার্ভাস হবে না, উত্তর লিখতে হবে, নিজের ভাষায় লিখবে। যে মূল মাটির উপরে থাকে এবং যার সাহায্যে গাছ বাতাস থেকে অক্সিজেন নেয় তাকে বলা হয় শ্বাসমূল। বুঝতে পারলে না? অর্থাৎ যে মূল মাটির ওপরে থাকে এবং যার সাহায্যে গাছ বাতাস থেকে অক্সিজেন নেয় তাকে বলা হয় শ্বাসমূল। 2 মার্কের থাকবে প্রশ্নটা। নেক্সট, কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ? খুব ইম্পর্ট্যান্ট। কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ? দ্বারকেশ্বর ও শিলাবতী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম রূপনারায়ণ। গঙ্গা নদীর উৎপত্তি কোথায় থেকে? অর্থাৎ গঙ্গা নদীর উৎপত্তি কোথায় থেকে হয়েছে? লিখবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের অংশটায় কটা দ্বীপ আছে? যে আমাদের পশ্চিমবঙ্গ, কটা দ্বীপ আছে? পশ্চিমবঙ্গের যে সুন্দরবন সেখানে কটা দ্বীপ রয়েছে? সেখানে দ্বীপ রয়েছে 135টা। 135টার মধ্যে মানুষ 35টা দ্বীপের যে জঙ্গল সেটা কেটে ঘর বাড়ি নেওয়ার পরে বসবাস করছে এবং 100টা দ্বীপে কোনো জঙ্গল রয়েছে। পরীক্ষার প্রশ্ন হবে যে পশ্চিমবঙ্গের কটা দ্বীপে মানুষ বসবাস করে? লিখবে 35টা দ্বীপে, আর বসবাস করে না 100টা দ্বীপে, আর টোটাল দ্বীপ রয়েছে 135।